প্রথম বর্ষের ছাত্রী। আমার আজকে নিবেদন কবি সুব্রত সুবল পাড়ুইয়ের লেখা নিরক্ষর মা। মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় ৯৫% নম্বর পেয়েছে। বাবা মার্কশিটটা হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন, ওগো শুনছো? পায়েস বানাও, আমি রসগোল্লা আনছি। তোমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ৯৫% নম্বর পেয়েছে। মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন, কি বললে? আমায় দেখাও। মাঝখানে ছেলে ফট করে বলে উঠল, বাবা, মাকে রেজাল্ট দেখে কি হবে শুনি? মা কি লেখাপড়া জানে? আঙুল ছাপ, নিরক্ষর, মার্কশিট তো পড়তেই পারবে না। মায়ের চোখ জলে ভরে উঠল। আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে। ছেলের কথা শুনে বাবা বললেন, হ্যাঁ রে, এটা সত্যি যে তোর মা পড়তে পারে না। আর শোন, এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে, তখন তোর মা দুধ খেতে একেবারেই পছন্দ করতো না। কিন্তু তা সত্ত্বেও সেই মানুষটা তোর জন্য ৯টা মাস প্রতিটা দিন দুধ খেয়েছে, যাতে তুই সুস্থ থাকিস। কেন জানিস? কারণ তোর মা নিরক্ষর। তোকে সকাল ৭টার সময় স্কুলে যেতে হবে, তাই তোর মা সেই ভোর ৫টায় উঠে তোর পছন্দের জল খাবার টিফিন তৈরি করতো। কেন কি জানিস? কারণ হচ্ছে তোর মা নিরক্ষর। যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস, তখন তোর মা তোর সব বই খাতা তোর ব্যাগে সাজিয়ে রেখে দিয়ে তারপর নিজে ঘুমাতে যেত। কেন কি জানিস? কারণ তোর মা ছিল নিরক্ষর। তোকে ভালো জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত, আর নিজে দুটো শাড়িতে বছর পার করে দিত। কেন জানিস? কারণ হচ্ছে তোর মা নিরক্ষর। তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে তারপর নিজে যাই হোক কিছু খেয়ে নিত। কারণ তোর মা ছিল নিরক্ষর। এই কাগজের টুকরোটাতে যে নম্বর তুই পেয়েছিস আজ, তা তোর মায়ের দান, জেনে রাখিস। সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির ওপরে, আর তুই বলছিস নিরক্ষর। শোন, তোর মা হচ্ছে সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক। যা, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে। ছেলে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে, মায়ের বুকে সে কত বড় আঘাত দিয়েছে। কাঁদতে কাঁদতে সে রান্নাঘরে চলে গেল মায়ের কাছে। অনেক সন্তানই নিজেদের মা বাবাকে অপমান করে, ছোট ছোট কারণে রাগ দেখায়, অভদ্র ভাষা ব্যবহার করে কথা বলার সময়। তাদের একবার ভেবে দেখা উচিত যে মা বাবা তাদের জন্য কতটা কষ্ট সহ্য করে। নিজেদের স্বপ্ন, শখ, আয়েশি জীবন সব কিছু জলাঞ্জলি দিয়ে অবদমন করে বহু আত্মত্যাগের মধ্য দিয়ে সন্তানকে বড় করে তোলে। সন্তান প্রতিষ্ঠিত হলে তারা কতটা খুশি হন একমাত্র বাবা মাই জানেন। একমাত্র বাবা মাই জানেন। একমাত্র বাবা মাই জানেন। নমস্কার।